ঢাকায় নায়কদের কার কত আয়, কেউ পাচ্ছে 2 লাখ, কেউ বা হাঁকাচ্ছে কোটি টাকা। ঢাকায় চলচ্চিত্রে নায়কদের পারিশ্রমিকের ব্যবধানটা এমনই, আকাশ পাতাল। নতুনদের মধ্যে পারিশ্রমিক মাত্র 2 লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করে কেউ কেউ হাতে পাচ্ছেন বড়জোর 5 থেকে 6 লাখ টাকা। আবার কেউ এক সময় 40 লাখ টাকা পেলেও এখন লাখ 20 টাকার মতো। তারকাদের পারিশ্রমিকের অঙ্ক মেলানোটা সোজা সাপটা সরল রেখা চলে না। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঢাকায় নায়কদের ছবি প্রতি পারিশ্রমিকের একটি আর্থিক চিত্র তুলে ধরা হলো। শাকিব খান। প্রায় 1.5 যুগ আগে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক ঘটে শাকিব খানের। তার অভিনীত প্রথম ছবি অনন্ত ভালোবাসা। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করে ইরিন জামান। ক্যারিয়ারের শুরু থেকে নানাই চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 7 বছরের মাথায় প্রথম ব্যবসা সফল ছবি উপহার দেন শাকিব খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। টলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শাকিব খান। 2008 সালের শেষের দিকে হঠাৎ করেই দর বাড়িয়ে দেন শাকিব। ছবি প্রতি দর হাঁকান 40 লাখ টাকা। তারকা সংকটের কারণে নির্মাতারা একরকম বাধ্য হয়ে শাকিবের চাওয়া পূরণে চেষ্টা করে গেছেন। অবশ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শাকিবের পারিশ্রমের অঙ্কটা কমতে থাকে। বর্তমানে ছবি প্রতি 15 থেকে 20 লাখ বা 25 লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছে শাকিব খান। অনন্ত জলিল। দর উঠেছে 50 থেকে 60 লাখ টাকা, কিন্তু 1 কোটি না হলে কিছুতেই রাজি হবেন না তিনি, জানিয়েছেন খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের নায়ক অনন্ত জলিল। খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিষেক ঘটে অনন্তের। এখন পর্যন্ত 6টি সিনেমায় অভিনয় করে গেছেন তিনি, যদিও সবগুলো ছবির প্রযোজক অনন্ত নিজেই। ছবি প্রতি তার সম্মানী কথা ধরা হয়েছিল। জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো ছবিতে এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক ধরিনি। বিষয়টি নিয়ে আমি আসলে ভাবিওনি, তবে দর্শকদের কাছে আমার জনপ্রিয়তার কারণে কিছু নির্মাতা আমাকে দিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তাদেরকে আমি সাফ জানিয়ে দিয়েছি, যদি 1 কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাহলে আমি ছবিতে অভিনয় করতে রাজি আছি। এদের কেউ কেউ অবশ্য 50-60 লাখ টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়েছে বলে অনন্ত জানান। ফেরদৌস। কথা ছিল সাংবাদিক হওয়ার। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন, কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নেওয়া হয়নি। জড়িয়ে গেছেন বিনোদন জগতের সঙ্গে। শুরুটা 90-এর দশকের র্যাম্প মডেল হিসেবে। একটা সময় তার সঙ্গে পরিচয় হয় প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর। তার একটি ছবিতে অভিনয় করার কথা ছিল ফেরদৌসের, কিন্তু শেষ পর্যন্ত ছবিটির কাজ শুরু করতে পারেননি আমির হোসেন বাবু। বুকের ভেতর আগুন ছবির কাজ শেষ হওয়ার আগেই মারা যান নায়ক সালমান শাহ। তার আকস্মিক মৃত্যুতে ছবিটি নিয়ে বিপাকে পড়ে যান নির্মাতা ছটকু আহমেদ। গল্পে কিছুটা পরিবর্তন এনে ফেরদৌসকে দিয়ে ছবির কাজ শেষ করান ছটকু আহমেদ। 1997 সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক ঘটে ফেরদৌসের। চলচ্চিত্রের শুরুটা হতে যত বেশি বেগ পেতে হয়েছে, সাফল্য পেতে ততটা হয়নি। প্রথম ছবি মুক্তির বছর খানিকের মাথায় মুক্তি পায় কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিটি। এই ছবিটি রাতারাতি তারকা বানিয়ে দেন ফেরদৌসকে, অর্জন করেন জাতীয় পুরস্কারও। এই ছবির মাধ্যমে কেবল বাংলাদেশ নয়, কলকাতাও ব্যাপক জনপ্রিয়তা পান ফেরদৌস। এরপর 2 বাংলায় অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। এখনো আগের মতো 2 বাংলার সমানতালে অভিনয় করে যাচ্ছেন। আগে প্রতি ছবিতে 10 থেকে 12 লাখ টাকা পারিশ্রমিক নিলেও ইদানিং সে অঙ্কটা ভাটা পড়েছে। এখন পারিশ্রমিক 5 থেকে 7 লাখ টাকার ঘরে। আরিফিন শুভ। সবিজে আরিফিন শুভ র্যাম্প মডেলিং এর মধ্যে দিয়ে শুরু, পাশাপাশি রেডিওতে কথা বন্ধু কাজও করেছেন। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় সবকিছুতে বিদায় জানিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন, পেয়েছেন সফলতাও। তার প্রথম ছবির নাম জাগো। এই ছবিতে তার উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও শুভ ঠিকই দর্শকদের হৃদয় স্থান করে নেন। এরপর একে একে কাজ করেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ভালোবাসা জিন্দাবাদ, ছায়াছবি, অগ্নি, কৃস্তিমা, দ্য ওয়ার্নিং, ছুঁয়ে দিলে মন ছবিগুলোতে। অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। কিস্তিমাত ছবিতেও বাজিমাত করেন শুভ। আর সর্বশেষ ছুঁয়ে দিলে মন ছবিটি শুভকে এনে দেয় আকাশ ছোঁয়া সাফল্য। শুভ বর্তমানে প্রতি ছবিতে অভিনয়ের বিনিময়ে 8 থেকে 10 লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন। বাপ্পি চৌধুরী। নারায়ণগঞ্জের ছেলে বাপ্পি চৌধুরী কোনোদিন ভাবেননি চলচ্চিত্রে কাজ করবেন। পরিবারের কেউ এর মাধ্যমে সঙ্গে যুক্তও ছিলেন না। বন্ধু বান্ধবের উৎসাহে চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। রূপালী পর্দায় অভিষেকের জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। তার প্রথম ছবি ভালোবাসার রং। এই ছবিতে তার সহশিল্পী হালের আলোচিত নায়িকা মাহিয়া মাহি।
ভালোবাসা রং মুক্তির আগেই একাধিক ছবিতে চুক্তি স্বাক্ষর করে বেশ আলোচনায় উঠে আসেন বাপ্পি, আর ছবি মুক্তির পর পেয়ে যান জনপ্রিয়তা ও তারকা খ্যাতি। মাত্র 3 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ডজন খানেকের বেশি ছবিতে। বর্তমানে প্রতি ছবিতে অভিনয়ের বিনিময়ে 7 থেকে 10 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সাইমন শুরুটা করেছিলেন জি হুজুর সিনেমার মাধ্যমে, সালটা ছিল 2012। প্রথম ছবিতে সাফল্যের মুখ না দেখলেও পরের বছর বাজিমাত করেন সাইমন। তার অভিনীত পোড়ামন ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। ছবিটিতে সাইমন অভিনয় করেন মাহিয়া মাহির বিপরীতে। 3 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন 10টির বেশি ছবিতে। তুলনামূলকভাবে ছবির সংখ্যা কম হলেও তার পারিশ্রমিকের অঙ্কটা ভালোই বলতে হয়। বর্তমানে ছবি প্রতি 5 থেকে 7 লাখ টাকা নিচ্ছেন তিনি। ইমন শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে, মডেলিং এর পাশাপাশি অভিনয় করতেন টিভি নাটকে। 2007 সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপের মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর মুক্তি পায় ইমনের এক বুক ভালোবাসা ছবিটি। এরপর 3 বছরের বিরতি। 2010 সালে গহীনের শব্দে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা করায়। 2012 সালে মুক্তি পায় লাল টিপ ছবিটি, তাতেও প্রশংসা করেন তিনি। এরপর মুক্তি পায় পদ্ম পাতার জল। এই ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করেন মিম। ঢাকায় চলচ্চিত্রের এই নায়ক ছবি প্রতি পারিশ্রমিক অঙ্কটা 4 লাখের কোঠায়, ক্ষেত্রবিশেষ তা ওঠানামা করে। নীরব মডেলিং এর মাধ্যমে সবুজে আসেন নীরব। টিভি নাটকে অভিনয় করেন তিনি। তার প্রথম সিনেমা মন যেখানে হৃদয় সেখানে। প্রথম ছবিতে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 2 লাখ টাকা। কিন্তু এখন পর্যন্ত ঢাকায় ছবির এই নায়ক 19টি ছবি মুক্তি পেয়েছে। কাজ চলেছে আরো 3 থেকে 4টি ছবির। ঢাকায় ছবির এই নায়ক ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 3 থেকে 4 লাখ টাকা। জায়েদ খান পিরোজপুরের ছেলে জায়েদ খান চলচ্চিত্রে নায়ক হওয়ার আশায় অংশ নেন এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমে। ভাগ্যক্রমে চলচ্চিত্রে কাজ করার সুযোগটাও পেয়ে যান তিনি, আর তাতে এই সুযোগটা করে দেন পিরোজপুরের এক প্রযোজক। ছবির নাম ভালোবাসা ভালোবাসা। চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা 2007 সালে ভালোবাসা ভালোবাসা ছবিটির মুক্তি পায়। প্রথম ছবি মুক্তির আগেই জমিদার বাড়ির মেয়ে ও পাপের প্রায়শ্চিত্ত নামে আর 2টি ছবিতে সুযোগ পেয়ে যান তিনি। এরপর মন ছুঁয়েছে মন, আত্মগোপন, তোমাকে ভালোবাসতেই হবে, অদৃশ্য শত্রু, কাছের মানুষ, প্রেম করব তোমার সঙ্গে, নাগনাগিনী, স্বপ্ন ছবিতে অভিনয় করেন তিনি। জনপ্রিয়তার দরে খুব বেশি পিছিয়ে না থাকলেও পারিশ্রমিক দরে অনেকটা পিছিয়ে আছেন জায়েদ খান। ছবি প্রতি তার পারিশ্রমিক মাত্র 2 লাখের মতো। ভিডিও জগতে নিত্য নতুন খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।